এই যে গণভোটটা আসলো, আমার জানা গণভোট সম্পর্কে যেটা, সেটা হলো এই গণভোটে কিন্তু যারা মাঠে এটা নিয়ে এই যে মিটিং করছে প্রতিদিন, এই সংস্কার কমিটি, তারপর ঐক্যমত্য কমিটি, সেখানে কিন্তু দলীয় প্রতিনিধি ছিল। এখন দলীয় প্রতিনিধি থাকলে দলে কতজন সর্বোচ্চ লোক, আমি হিসাব করে দেখছি সর্বোচ্চ 50% লোকের রিপ্রেজেন্টেশন ওখানে হয়েছে, বা 40%, 45% লাইক দ্যাট। বাকিরা কোথায়? না, আপনার এই বক্তব্য আমি বুঝতে পেরেছি। না না শুনুন, এখন শুনেছি যে আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোই আসলে পুরো জনগণের প্রতিনিধিত্ব নিতে পারে না। তাহলে আপনি যে গণভোটে পাঠাইলেন 4টা প্রশ্ন দিয়ে, যারা 7 মাসে সিদ্ধান্ত নিতে পারে নাই, একটা ভোটার গিয়ে কিভাবে সিদ্ধান্ত নিবে? আপনি 7 মাসে পারেননি সমস্ত রাজনৈতিক, এগুলা প্রহসন এই যে গণভোটটা। এবং একই দিনে যদি সংসদ নির্বাচন হয়ে যায়, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী হয়ে গেল, মন্ত্রী পরিষদ হয়ে গেল, তারপরে সংবিধানের ক্ষমতায় মানলাম না, কি হবে? না যদি জয়যুক্ত হয় তাহলে কি হবে?